রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালীর সফর নিয়ে তোপ পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। সন্দেশখালীর মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে বলে দাবি বিজেপি সাংসদের। পাগলের প্রলাপ, সাইকিয়াট্রিস্ট পেশেন্ট বলে কটাক্ষ জেলা পরিষদের অধ্যক্ষের। 98 থেকে আজ কত বছর হতে চলেছে বলুন? আনুমানিক আপনার 26 বছর। 26 বছর আগে প্রতিদিন পেপারে সেটা পোস্ট করেছিল, লাদেনের ছবি দিয়েছে সেই পেপারে, কালকে উনি পোস্ট করেছেন। তো তাতে কি আছে, দীর্ঘদিন থেকেই পশ্চিম বাংলাকে একদম সেফ জোন মনে করে আতঙ্কবাদী এবং যারা বিচ্ছিন্নতাবাদী আছে, এবং তাতে মমতা ব্যানার্জি আসার পরে আরও খুব সুন্দর হয়ে গেছে। আর সেই কারণে সারা দেশের শুধু নয়, আশপাশের দেশের যে আতঙ্কবাদীরা কিংবা ভারতবর্ষের বিরুদ্ধে যারা লড়াই ঘোষণা করে রেখেছে তাদের সুরক্ষিত জায়গা হচ্ছে এটা। এবং এখানের পুলিশ, এখানের প্রশাসন একদম পুরোপুরি নাকে কানে তেল নিয়ে ঘুমিয়ে থাকে। আর সেই কারণে এখানে সবাই খুব সুন্দরভাবে থাকে। আমি এটা সেন্ট্রাল এজেন্সির কথা বলবো না, সেন্ট্রাল এজেন্সিকে কোনো ব্যবস্থাই দেওয়া হয় না। রাজ্যের ব্যর্থতার কারণে সবাই এখানে ভালোভাবে থাকে। দেড় মাস হতে চললো চট্টগ্রামের জেলে কারাবন্দী আছেন চিন্ময় কিশোর দাস। আজকে যেটা শোনা যাচ্ছে যে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন, কি বলবেন? খুবই দুঃখজনক ঘটনা এবং খুবই নিন্দনীয় ঘটনা। কারণ একজন হিন্দু সন্ন্যাসীকে এইভাবে করতে পারে না। তার জন্য আপনারা দেখছেন ভারতবর্ষের শুধু নয়, সারা বিশ্বের হিন্দুরা এক হয়ে তার পাশে দাঁড়িয়েছেন এবং আন্দোলন করছেন, এবং কন্টিনিউ কোনো না কোনো জায়গাতে চলছেই। আমরাও আছি তার পাশে, আমরাও চাই তার তাড়াতাড়ি মুক্তি হোক এবং তাকে আবার আগের মতো আমরা দেখতে চাই। সন্দেশখালী ঘটনার 1 বছর পর মুখ্যমন্ত্রী আজকে সন্দেশখালী যাচ্ছেন একগুচ্ছ উন্নয়নের প্রকল্প নিয়ে, কি বলবেন? কিসের উন্নয়ন? উন্নয়ন কি আবার সেই পার্টি অফিসে আছে, না রাস্তায় বীরভূমে যেমন দাঁড়িয়ে থাকতো সেরকম উন্নয়ন? কোন উন্নয়নের কথা বলছেন? দেখুন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষকে বেহাল দশায় ছেড়ে দিয়েছেন। এখন শীতের মরশুম আসছে, অনেক টুরিস্টরাই সুন্দরবনে যাচ্ছে, যেমন পুরুলিয়াতে আসছে, যেমন দার্জিলিংয়ে যায়, যেরকম দীঘাতে যায়, সেরকম বেড়ানোর জন্য যাওয়া ভালো। এতে কোনো হেলদোল হবে না মানুষের, আর এতে কোনো আসে যায় না পশ্চিমবাংলার মানুষের। কারণ মানুষ দেখে ফেলেছে এবং ধরেও ফেলেছে কি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মানুষকে কিভাবে ছেড়ে দিয়েছেন আর কি মরার জন্য। ডেভেলপমেন্ট তো দূরে যাক, ন্যূনতম যে পানীয় জলের ব্যবস্থা চাই সেটাও সুন্দরবনের মানুষ পায় না, যেমন পুরুলিয়ার মানুষ পায় না। তো সেই জন্য এই যাতায়াত করে